প্রত্যন্ত গ্রামে জরাজীর্ণ এক মসজিদ, যেখানে নামাজ পড়লেই বিনামূল্যে খাবার খাওয়া যায় পেট ভরে, লাগে না একটি টাকাও। উদ্দেশ্য সবাই যেন খেতে পারে তৃপ্তি সহকারে। মহান আল্লাহর পথে সবাইকে ডাকার ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন আব্দুল মজিদ মণ্ডল নামের এই ব্যক্তি। যারা ফজরের নামাজ পড়ে তাদের জন্য ফ্রি, যারা উক্ত নামাজ পড়ে তাদের জন্য ফ্রি। গ্রামের রাস্তার পাশেই গড়ে ওঠা টিনের ভাঙাচোরা একটি মসজিদ। বাঁশের বেড়া আর পলিথিন দিয়ে ঘেরা মসজিদটিতে বসেই নামাজ পড়ছেন মুসল্লিরা। জরাজীর্ণ এই মসজিদটির পাশেই গড়ে উঠেছে ভিন্নধর্মী একটি খাবারের হোটেল, যে হোটেলটি ইতোমধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পুরো এলাকায়। মানুষের আমি দাওয়াত দিই, সবাই আসো আমার এখানে খাও। এই একটা মসজিদ করেছে, নামাজ পড়ো, সবাই ডেকে এনে খাওয়াবে, মানে খাওয়াতে পারলে উনি ভালো লাগে ওনার কাছে। যে হোটেলে খাবার হিসেবে পাওয়া যায় মাছ, মাংস, ডিম, সাথে খিচুড়ি। তাছাড়া বিরিয়ানিও পাওয়া যায় কোনো কোনো দিন। শর্ত শুধু নামাজ পড়তে হবে এ মসজিদে। এখানে নেই লাভ লোকসানের হিসাব, নেই লাভের চিন্তা, বরং মানুষের মুখে খাবার তুলে দেয়াই হলো তার আনন্দ। আজকের দিনে যা খাওয়ালাম সব ফ্রি খাওয়ালাম। একজনের কিছু টাকা অনুদান দিয়েছে, যাদের কাছে টাকা নেই তারা মনে করেন যে আর অল্পতেই খাইতে পারে, বা পথচারী গেলে তাদেরকে ডেকে ডেকে খাওয়ায়। বিভিন্ন লোকজন আসে, বসে, দেখি, খায়। মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে ফ্রি খাওয়ায়। অন্যের দান করা সামান্য জমিতে জরাজীর্ণ এই মসজিদটি নির্মাণ করেছেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাবলা মাথাভাঙ্গা এলাকার আব্দুল মজিদ মণ্ডল। আর আল্লাহর পথে সবাইকে নিয়ে আসার জন্য পথ হিসেবে বেছে নেন বিনামূল্যে খাবার প্রদানের মহৎ এক উদ্যোগ। আজ আপনাদের শোনাবো মহান আল্লাহর প্রতি একজন মানুষের ভালোবাসার গল্প। 5 মাস আগেও মজিদ মণ্ডলের জীবনটা ছিল ভিন্ন। শারীরিক অসুস্থতা আর মানসিক যন্ত্রণায় মজিদ মণ্ডলের প্রতিটি সময় কেটেছে তীব্র অসহায়ত্বে। কিন্তু আল্লাহর উপর আশা ছাড়েননি তিনি। ডাক্তার বলেছিলেন হার্টে ধরা পড়েছে গুরুতর ক্ষত, যার জন্য হার্টে পরাতে হবে রিং। কিন্তু সহায় সম্বলহীন আব্দুল মজিদ ফিরেছিলেন কোনো চিকিৎসা না করেই। তার বিশ্বাস আল্লাহ তাকে এমনিতেই সুস্থ করবেন। এরপর গ্রামে ফিরে কাজ শুরু করেন আল্লাহর রাস্তায়। এতেই ধীরে ধীরে সুস্থ হতে থাকেন আব্দুল মজিদ। তখনই তিনি উপলব্ধি করেন মানুষের ভালোবাসা আর আল্লাহর আনুগত্যের চেয়ে বড় কোনো চিকিৎসা নেই। আর তারপর থেকে নিজেকে পুরোপুরি আল্লাহর রাস্তায় উজাড় করে দিয়েছেন সাদামাটা এই মানুষটি। আমি অসুস্থ ছিলাম, ঢাকা হাসপাতালে ভর্তি ছিলাম। সবাই জানে আমি মারা গিয়েছি। তিনি একবার অসুস্থ হয়েছিল, হওয়ার পর আমার মনে করছি বন্ধ হয়ে গেছে। তার নির্মিত মসজিদের পাশেই তিনি গড়ে তোলেন বিনামূল্যে খাবার খাওয়ার হোটেল। ফজরের নামাজের পরই শুরু হয় তার প্রতিদিনের কর্মযজ্ঞ। নিজেই সবকিছু প্রস্তুত করেন রান্নাও। এরপর নিজেই খাবার তুলে দেন মুসল্লিদের হাতে। খাবার খাওয়ার সেই প্লেটগুলো পরিষ্কারও করেন নিজেই। তার মাঝে নেই কোনো অহংকার, আছে শুধু আল্লাহ আর মানুষকে সেবা করার তীব্র ইচ্ছা। সকালে ভুনা খিচুড়ি আর ডিম দিয়ে শুরু হয় খাবারের আয়োজন। এরপর রুটি, সবজি, ডিম আর বিরিয়ানির সাথে থাকে মাছ, মাংস সহ নানা পদের খাবার। যারা নামাজ পড়েন তাদের সবই ফ্রি, আর যারা টাকা দিতে পারেন তাদের কাছে নেন সামান্য কিছু টাকা। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থী ও ইতিমদের ফ্রিতেই খাওয়ান তিনি। লাভ লসের হিসাব না করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মহৎ এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আব্দুল মজিদ মণ্ডল নিজেই। টাকা পয়সা লাগছে না, আমার কি হালকা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ছেলেদের ফ্রি খাওয়াচ্ছে। তবে শুরুটা ততটা সহজ ছিল না আব্দুল মজিদের জন্য। পরিবার সহ নানা দিক থেকে এসেছে বহু বাধা, কিন্তু থেমে যাননি আব্দুল মজিদ। তিনি বিশ্বাস করেন আল্লাহর সেবা করলে নিশ্চয়ই তিনি পুরস্কৃত করবেন। তাই তো জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিতে চান তিনি। যাই কিছু দেয় দিলে না দিলে শখের বিষয়, সবার আমোদও হবে, আমার জায়গাটাও পরিবেশটা ভালো হবে, সবাই ভালো থাকতে পারবে, আমিও ভালো থাকতে পারবো। আব্দুল মজিদ মণ্ডল ও এলাকাবাসীর এখন একটাই চাওয়া, মসজিদটিকে ভাঙাচোরা থেকে ভালো একটি কাঠামোতে রূপ দেয়া। কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে তা হচ্ছে না। তাই দেশে বিত্তবানরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এটি হতে পারে একটি দৃষ্টিনন্দন মসজিদ। দয়াবান লোক যদি তার সহযোগিতা করার ইচ্ছা হয়, যদি মসজিদটা করে দেয়, আমরা সবাই এই মহল্লাবাসী আলহামদুলিল্লাহ সবাই মহল্লাবাসী নামাজ পড়তে পারবো। তিনি মসজিদ, আমরা আশা করি যে একটা ভালো মসজিদ হোক। আব্দুল মজিদ মণ্ডলের এই উদ্যোগ শুধু একটি দৃষ্টান্তই নয়, বরং মানবতা, ভালোবাসা ও সহমর্মিতার এক উজ্জ্বল প্রতীক।